শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্রগ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। শাস্ত্রে 64টি ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গের রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছ সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতা কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম, মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেবাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ একাদশীর ব্রত পালনে মানুষ সর্বশান্তি লাভ করে। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত ত্যাগ করলে অবশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবী হয়ে সেই মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা, সেই সব কথা কান না দিয়ে নিজের মতন একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে যাবেন। অনেকেই জানেন না, সেই জন্য এই কথাগুলো বলেন। হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে দিলে পাতায় জল ঢালার মতন হয়। একাদশী বাদ দিয়ে যারা দেহকর্মের অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ যজ্ঞ, রাজসীয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশীর পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা, রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশীর ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাস অসমাপ্ত ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘি, বাদাম তেল অথবা সূর্যমুখী তেল নানান রকমের প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা এইগুলো হচ্ছে রবি শস্য, মানে পঞ্চশস্য। সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে সূর্যোদয় কালে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনেও পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পালনে পরের দিনে উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণের সময়ের মধ্যে পারণ সারতে হয়। নিজের মন গড়া একাদশীর ব্রত করলে কোনো ফল হয় না।
দেববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে ক্ষমা ভিক্ষা করে পরের দিন পুনরায় একাদশীর ব্রতও পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রতে অধিকার সকলের। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশীর ব্রত পালন নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবা একাদশীর ব্রত পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশীর ব্রত প্রত্যাবর্তন করেছিলেন এবং শিলজীব গোস্বামী তা ভক্তি সনন্দ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃত বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদাহানা গ্রহণ করে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী সে হয়, বৈকুণ্ঠ লোকেও উন্নত হয় না, তার অধপতন হয়। একাদশীর দিনে ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যায়, কিন্তু নিজেকে একাদশীর দিন অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। পরের দিনকে একাদশী রেখে দেওয়াই ভালো। একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদের ভগবান ধামে আপনাদেরকেই অনেক স্বাগত। আপনারা আমার পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছেন। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও একরকম ভালো আছি ভগবানের কৃপায়। তো আমি আজকে একাদশী, বিজয়া একাদশী, এর আগে আমি জয়া একাদশী বা ভৌমি একাদশী, ওটা অনেকেই ভুল করেছেন, ভীম একাদশী বলে অনেকেই ভুল করেছেন, কিন্তু ওটা ভীম একাদশী নয়। ভীম একাদশী জ্যৈষ্ঠী মাসে, এটা আমি আগেও বলে দিয়েছি, আবারও বলছি, এটা ভীম একাদশী নয়। তো এবার আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিজয়া একাদশী। তো এই বিজয়া একাদশী কবে পড়েছে, কিছু মাহাত্ম্য, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার সঙ্গে একটু ধৈর্য ধরে আপনারা লাস্ট অবধি থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার গুরুজনেরা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার সঙ্গে একটু লাস্ট অবধি থাকবেন। চলুন আমার সঙ্গে। আর পারণের মন্ত্র এবং সংকল্প মন্ত্র আমি এই ভিডিওতেই অ্যাড করে দেবো। আর মাহাত্ম্য কথাটাও শোনা খুব ভালো। মাহাত্ম্য কথা শুনলে আপনারা যদি এই একাদশীর মাহাত্ম্য কথাটা শোনেন কিংবা পড়েন কিংবা আপনারা জানতে চান কোনো মন্দিরে গিয়ে একাদশীর দিনকে, এটা শুনবেন। সারা বছর যদি না করতে পারেন, অন্তত একাদশীর দিনকে আপনারা ভগবানের টাচে থাকুন, আগের দিন পরের দিন। যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নয় তাদের কথা বলছি। এই একাদশীর ব্রত মহৎ ব্রত। আমাদের যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, তেমনি আমাদের একাদশীর মধ্যে প্রত্যেকটা পুজোর মধ্যে, প্রত্যেকটা ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। এবং সেই হিসাব করে আপনারা একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবেন। যদি নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করা যায়, আমাদের শাস্ত্রে বলছি যে আর কোনো পুজো সেই রকমভাবে করতে হয় না। সব থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্রত একাদশীর ব্রত। অনেকে মনে করেন যে বিধবা না হলে একাদশীর ব্রত করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিযুগে একাদশীর ব্রত প্রত্যাবর্তন করেছিলেন এবং একাদশীর ব্রত মহাপ্রভুর লীলাবিলাস থেকে প্রথম থেকেই একাদশীর ব্রত পালনের কথা উল্লেখ করা আছে। এবং সেই জন্য আপনারা একাদশীর ব্রত অতি অবশ্যই পালন করবেন এবং একাদশীর ব্রত পালন করলে নিষ্ঠা সহকারে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। তো আমি আগেও বললাম, 84 লক্ষ জনিতে আমরা যেতে চাই না, ভ্রমণে আমরা যেতে চাই না, আমরা বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারি করে মন থেকে না হলে করবেন না। একাদশীর মতো মন থেকে যেটা নিষ্ঠা সহকারে হবে সেটাই করবেন। ভগবানের চরণ কমল স্পর্শে পাদপদ্মে ঠাঁই পেতে চাই আমরা 84 লক্ষ জনিতে যেতে চাই না। তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের সঙ্গে থাকতে হবে, ভগবানের নাম জ্ঞান করতে হবে এবং অধিক হরিনাম জপ করতে হবে, ভগবদ্গীতা পাঠ করতে হবে, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে। তো আমি এগুলো বলছি, একাদশীর দিনকে আপনারা কি কি নেবেন এবং একাদশীর ভগবানের টাচে কিভাবে থাকবেন। একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে খাদ্য তালিকায় আপনারা যে কোনো রকমের ফল নিতে পারেন এবং গাওয়া ঘি, সূর্যমুখী তেল দিয়েই অতি অবশ্যই রান্নাটা করবেন। এবং রান্নার মধ্যে আলুর তরকারি, আলু পেঁপের তরকারি, আলু পেঁপে কলার তরকারি, কাঁচকলার তরকারি আপনারা করতে পারেন। তো এইভাবে বাদাম নিতে পারেন, যে কোনো রকমের কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। তবে ঘরে তৈরি করে ছানা, দই ঘরে পাতবেন এবং ছানা করবেন। আর আপনারা এটা মালাই করতে পারেন দুধ দিয়ে সুন্দর করে, এবং দই দিয়ে ঘোল বানাতে পারেন এবং যে কোনো রকমের ফলের শরবত আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন।
ভগবানকেও ওই দিনকে ফল দেবেন, সেটা আপনারা সেবাই আপনারা নিজেরা ভগবানকে সেবা দেবেন, সেটা আপনারা নিজেরা নেবেন। ভগবানের সেবা হয়ে গেলে সেই ফলটা আপনারা নিজেরা গ্রহণ করবেন একাদশীর দিনকে। আর আপনারা দ্বাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করবেন অতি অবশ্যই। আর পরের দিনকে দ্বাদশীর দিনকে আপনারা কি করবেন, ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন। আমি প্রতিটা ভিডিওতেই বলি, আবারও বলছি, পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন। অত সকালে পারণের সময়ের মধ্যে যদি না হয় তাহলে দই চিড়ে খই দিয়ে এবং দই দিয়ে মেখে ভগবানকে দেবেন। সেটা প্রসাদ রূপে পারণটা সারবেন আপনারা নিয়ে। আর যদি সেটাও করতে না পারেন, জগন্নাথ দেবের পুরীর প্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেইটা নিয়ে আপনারা পারণের সময়ের মধ্যে পারণটা সারবেন। পারণের সময়ের মধ্যে যদি পারণ না করা যায় তাহলে কিন্তু একাদশীর কোনো ফল লাভ হয় না। তো আপনারা কিন্তু এটা করবেন। আর আপনারা পঞ্চামৃতে অভিষেক করতে পারেন। আপনারা নারায়ণ শ্রীকৃষ্ণ, আমাদের নারায়ণ হচ্ছে আমাদের একাদশীর মূল দেবতা। তো আপনারা নারায়ণকে পঞ্চামৃতে অভিষেক করতে পারেন, গোপালকে করতে পারেন, রাধাকৃষ্ণকে একসঙ্গে করতে পারেন, নৃসিংহদেবকেও করতে পারেন, গৌরনিতাইকেও করতে পারেন। তো আপনাদের যদি মূর্তি থাকে মূর্তিতে করবেন, যদি মূর্তি না থাকে ভগবানের চিত্রপটের সামনে একটা বোল রেখে দেবেন এবং আপনারা পঞ্চ অভিষেক করবেন। এর মধ্যে দুধ, দই, ঘি, শক্কর এবং মধু দিয়ে, আর তার মধ্যে অতি অবশ্যই চন্দন, অঘ্রব এবং তুলসীপত্র অতি অবশ্যই দেবেন। নারায়ণকে তো অতি অবশ্যই দেবেন, দিয়ে পঞ্চামৃতে অভিষেক করবেন ভগবানকে। আর এইভাবে ভগবানের টাচে থাকবেন। গীতা বই অতি অবশ্যই পড়বেন। ভগবদ্গীতা যদি পাঠ না করা যায় একাদশীর কোনো পুণ্যফল হয় না। ভগবদ্গীতা একাদশীর দিনকে আগের দিন পরের দিন পড়বেন। সারা বছর পড়তে পারলে খুবই ভালো। যদি না করতে পারেন একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই ভগবদ্গীতা পড়বেন এবং ভগবানকে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং পঞ্চপ্রদীপ, কর্পূরদানি এগুলো দেবেন, ধুনো, ধূপকাঠি সমস্ত রকম দিয়ে একাদশীর দিন আগের দিন পরের দিন অতি অবশ্যই আরতি করবেন। আর মাটির ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই ভগবানকে দেবেন এই একাদশীর দিনকে। খুবই ভালো এটা কিন্তু। আর তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন। এবার আমি আপনাদের সঙ্গে বলে দেবো এই একাদশী, বিজয়া একাদশীটা কবে পড়েছে। এটা হচ্ছে 1430 সাল এবং এটা হচ্ছে বাংলার তারিখ হচ্ছে 23 তারিখ পড়েছে, বৃহস্পতিবার এবং ফাল্গুন মাস। আর এটা 2024 সাল মার্চ মাসের 7 তারিখ পড়েছে, বারটা কিন্তু বৃহস্পতিবারই আছে। তো কবে পড়েছে এই বিজয়া একাদশী সেটা আমি আপনাদের সঙ্গে বলে দিলাম। শিল ঈশ্বর পুরীপাতি তিরোভাব তিথি। একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমময় হওয়া। এবার আমি আপনাদের সঙ্গে একাদশীর মাহাত্ম্যবোধ কথাটা আমি বলছি এবং আপনারা এটা কিন্তু একাদশীর দিন অতি অবশ্যই শুনবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয়া একাদশী। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভুকে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। সীতাকে হরণ করেছিল। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে। আজকে আমি আপনাদের সঙ্গে এই পটচিত্রগুলো কেন শেয়ার করছি, এই মাহাত্ম্যটা শুনলেই বুঝতে পারবেন যে এই পটচিত্রগুলো এখানে সুগ্রীব এবং বানর এবং রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, কেন আমি এই পটচিত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাহাত্ম্যবোধের মধ্যেই আপনারা সমস্ত কিছু লুকিয়ে আছে। পুরো মাহাত্ম্য কথাটা শুনলেই বুঝতে পারবেন। মাহাত্ম্য কথার মধ্যে ভগবান রামকে, মা সীতা এবং লক্ষ্মণ সবাই রয়েছে, খুবই সুন্দর করে বলা আছে, এবং বানর, সুগ্রীব সবাইকে নিয়ে। সেই জন্য আজ আমি এই পটচিত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মাহাত্ম্যবোধ কথাটা শুনতে খুবই ভালো লাগবে। বন্ধুত্ব স্থাপন করেছিলেন ভগবান রামচন্দ্রের কৃপায়। হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাকে দেবী
দর্শন করে শ্রীরাম প্রদোষ এবং অঙ্গরীর আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্র তার কাছেই লঙ্কায় সমস্ত ঘটনা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দূরত্ববর্তী সমুদ্রকে দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে কি উপদেশ দেবেন? তবে বগদালভ্য নামে মুনি এই দ্বীপে বাস করেন। এক মুনি, এখানে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মুনি মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে এবং পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজ্যের লঙ্কা বিজয় করার আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। মুনি বর প্রসন্ন চিত্রে এবং পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিনে যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকলের ও গুবাক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন পরে তা বিসর্জন দেবেন। পরে ওই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়া হয়েছেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালনে অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। যে কোনো দিন এটা আপনারা পড়তে পারেন। তো চলুন আবার একটু পৌরাণিক কাহিনী বলি। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য উদ্ধার হয়। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করেন। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শিহরের নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্য ব্যবহার করা। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশূদ্র হয়ে শ্রীহরির মঙ্গল আরতির অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন আমি মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি এবং আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপজনীয় বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং দিব্য নাম শ্রবণ করাই সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্র থাকলেও শ্রীহরি ভক্তির বা শ্রীকৃষ্ণ প্রেমের লাভ ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন।
পদ্মপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণী, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বৈষ্ণব স্মৃতিরাজ, শিহরি শক্তিবিলাস আদি গ্রন্থে একই কথা বর্ণিত আছে। বছরে 26টি একাদশী আসে, সাধারণত 12 মাসে, এবং 24টি একাদশী। এগুলো হচ্ছে বছরে পুরুষোত্তম মাস বা অধিক মাসে 2টি একাদশী বেশি থাকে। একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধ একাদশীর উপবাস অসমাপ্ত, ব্রতদিনে সাধুসঙ্গ হরিকথা শ্রবণে অসমাপ্ত, তারা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যর অধিকারী হবেন। তো আমি কিছু এখানে একাদশী পালন করলে কি ফল হয় এবং একাদশী পালনের আমাদের মুখ্য উদ্দেশ্য কি, সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে, সব কিছুই আমি বললাম। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান বলতে লাগলেন, পাপপুরুষ তুমি দুঃখ করো না, একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে। যখন তুমি অন্য রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তা হলো আমার মূর্তি একাদশীর তোমাকে বধ করতে পারবে। একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্যা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি মুক্তি প্রদায়নকারী এই ব্রত সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে দুধমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন, এমনকি মহাদেব ও শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ব্রত। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন, তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তিলদান থেকে তিলদান, স্বর্ণদান শ্রেষ্ঠ অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার সমস্ত প্রকার দান থেকেও দিব্যদান শ্রেষ্ঠ। এই প্রকার ব্রত দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, ছোলা, শাক, মধু, অন্নে প্রত্যদত্ত অন্নগ্রহণ, 2 বার আহারে, মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশা জাতীয় এবং দিবানিত্য পরনিন্দা পরচর্চা সকল পাপের বিনাশ, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই ব্রত প্রভাবে মানুষ সকল পাপ দুঃখ মোহজারেই অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত পাপ ক্ষয়কারী দুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা, একাগ্র চিত্রে তার মহিমা শোভন করা। শুধু শোভন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। স্ত্রীলোকের শ্রেষ্ঠ ব্রত এই ব্রতর মতন আর কোনো ব্রত নেই। তীর্থদান এবং পুণ্যকর্ম ব্রতের সমান। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রকৃত গুরুতর পাপ। এই ব্রত পালনে সমস্ত কিছু নষ্ট হয়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসারত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয়, বৈশ্য এবং সমস্ত ধর্মের লোক কলিযুগে মানুষের পক্ষে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে। সমস্ত শাস্ত্রের স্বরূপ এই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সেও। এই একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবি, দ্বাদশীর দিনে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে নিত্য কৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবি। অসচেতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যমযতনা থেকেও রক্ষা পায়। একাদশীর তিথিতে জলপান পর্যন্ত না করে পুরো একটা দিন যদি উপবাস থাকা যায়, আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কোনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলেও একটি মাত্র একাদশী পালনের সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরি পূজা করবি এবং সদাচারী ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে ভোজন করবি। এইরূপ একাদশীর ব্রত পালনে পুণ্য সঞ্চিত হয়
এবং এটা সারা বছর যদি একাদশীর ব্রতর যে ফল থাকে তা একটি মাত্র ব্রত ফলে উপবাসে তা লাভ করা যায়। শঙ্খ চক্র গদা এবং পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বৈদিক লৌকিক এবং সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হন এবং কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এবং সেই জন্য একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসম্মত হও তাহলেও একাদশীর দিনে ব্রত দান ধ্যান পুণ্য দেয়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। এই যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্যফল প্রদায়িনী একাদশীর ব্রত পাঠ করে এবং শোভন করেন অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভিষ্ট এই প্রতদা একাদশীর ব্রত না করে তাকে সেজন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারেন। একাদশীর মাহাত্ম্য শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা গোদাবরী কাশী নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। পৃথিবীতে সাগর অরণ্য দানের ফল দুধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিম্ন এবং ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং মাহাত্ম্য কীর্তন করেছেন, রাত্রি জাগরণ ব্রত পালনে কখনোই তারা দুঃখ দুর্দশার গ্রস্ত হয় না। পালনকারী কখনোই নিম্নজনিতে প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসীপত্র দিয়া বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি এবং মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ প্রদায়িনী তোমায় প্রণাম। হরিবাসরে ভগবানের সামনে দীপদান করলে চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। পিতৃপুরুষরা গমনে তৃপ্তি লাভ করেন। সর্বপাপহারিণী একাদশীর মাহাত্ম্য ব্রত ব্রহ্ম হত্যা বন হত্যা পাপ বিনাশী পুণ্য ফল দেয়নি। এই ব্রত পালন করবেন এবং শ্রদ্ধা সহকারে পাঠ ও শোভন করতে হবে, তাহলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করতে পারবেন। পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে পর্বত সমান পাপ রাশি তার দূর হয়ে যায়। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ব্রতের নাম শোভনেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। মহাপুণ্য প্রদানকারী পাপ হারিণী মুক্তি প্রদায়িনী একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবীর পূজা করেন তিনি স্ত্রীলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই একাদশী মহাপাপ বিনষ্ট করেন। কর্মবিপাকেও যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। একাদশী মাহাত্ম্য শোনামাত্রই সামবেদী বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। একাদশীতে প্রাতকৃত সমাপন করে নিরাহার থাকবে, ব্রতের নিয়মবলী দৃঢ়ভাবে পালন করবে। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা করে শালগ্রাম পুজো করে পিতা এবং দ্বাদশীর দিনে সকলে ভক্তি সহকারে গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করাবে। অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবে। বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃভোগ্য মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে বাস করবে।
একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনামের পুজো করিবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করিল নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকেও মুক্তি লাভ করা যায়। শ্রীহরি বাসর ব্রতের ফলে ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমের যজ্ঞ, শত শত রাজসীয় যজ্ঞ ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু অনায়াসে লাভ করা যায়। জগতের রহস্যমে শত শত রাজসীয় যজ্ঞ, জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ দান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রে জাগরণ করে তাদের সমস্ত পাপ বশীভূত হয় এবং সমস্ত তপস্যার ফলে যে ফল পাওয়া যায় না, এই ব্রতে উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীর্থ ফলের লাভ হয় এবং এই ব্রত অল্প মাত্র ফলপ্রাপ্তি। একাদশী ধ্যান করিবে যাদের পূর্বপুরুষরা, এবং যাদের পূর্বপুরুষদের ধ্যান করলে তাদের পূর্বপুরুষরা আনন্দে স্বর্গে বাস করবে। একাদশীর উপবাসে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরযন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবে। যে ফল অশ্বমের যজ্ঞ দ্বারা সহজে লাভ হয় না, তীর্থ, স্বর্ণ প্রভৃতি দান করলেও পুণ্য অর্জিত থাকে। উপবাসের ফলে এই পুণ্য ফল অনায়াসেই লাভ করা যায় এবং ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয়। বিষ্ণু প্রিয়তমা প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ করে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে ব্রত উপবাস করে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, এমনকি মন ও বাক্য দ্বারা অচির পাপরাশি শ্রী গোবিন্দর অর্জনে বিনষ্ট হয়ে যায়। এই ব্রতর প্রভাবে দান, ধ্যান, কীর্তন এবং হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাসে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বস্তু আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণ স্নান করলে যে পুণ্য, উপবাসে রাত্রি জাগরণ করলে সহস্রগুণ শক্তি পাওয়া যায়। একাদশী না করলে যে সমস্ত নিষ্ফলে যায় এবং হরিবাসরে জনার্দনের পুজো করলে ভক্তি সহকারে তার শত শত জন্ম শতাধিক পুণ্য ফল বিফলে যায় না। ভক্তি ভরে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং দান, ধ্যান, যজ্ঞাদি, ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চার হয়, একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি এবং নবদ্বীপদাস ভক্তির সঙ্গে তুলসী সেবা, যার বীজ রোপণ, জলসেচ ইত্যাদি করেন তার মুক্তি লাভ করেন, বৈকুণ্ঠবাসী হন সেই। এবং সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞদানের ফল লাভ হয়। এই মাসে এবং শ্রীহরির বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমল স্পর্শে অর্পণ করলে অনন্ত কোটি ফল লাভ পাওয়া যায়। নাগদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারায়ণ, তেমনি সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। এই জগতে ধনলাভ, পরজগতে মুক্তি লাভ, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র একটা একাদশী পালন করলে সেই ফল অনায়াসেই প্রাপ্ত হয়। একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ, পরে মুক্তি লাভ করেন। যারা এই ব্রতে শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাজকীয় যজ্ঞের ফল লাভ হয়। সর্বপাপ বিনাশিনী একাদশী অধিষ্ঠিত দেবতা সিদ্ধিদাতা নারায়ণ। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এ জগতে ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্ব করে তোলে। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো পিতাত্ব প্রাপ্ত। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশী আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহান আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অষ্টমীয় যজ্ঞের ফল লাভ। একাদশীর ব্রত প্রদানকারী রূপে বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন বিষ্ণু লোকে বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ। একাদশীর ব্রত পালনে কি ফল লাভ হয় এবং পালন না করলে কি ফল লাভ হয়, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কিছু বাস্তব সত্য কথা বললাম। এবার আমি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একই সঙ্গে দিয়ে দেব। আমার সঙ্গে এবার আমি পারণের সময়সূচি
প্রদান করছি, তবে কিন্তু আপনারা পারণের সময়ের মধ্যে পারণটা সেরে নেবেন, না হলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। পারণ যদি সময়ের মধ্যে না সারা হয় একাদশীর পালন হয় না। তো আমি এবার বলছি মায়াপুরের টাইম। আমরা যেহেতু 7 তারিখে একাদশী পালন করছি, বৃহস্পতিবারই 8 তারিখে আমরা পারণটা সারব। তো মায়াপুরের টাইম হচ্ছে 5টা 51 থেকে 9টা 48-এর মধ্যে, ইম্ফলের টাইম 5টা 30 থেকে 9টা 26-এর মধ্যে, গুয়াহাটির টাইম 5টা 39 থেকে 9টা 35-এর মধ্যে, কলকাতার টাইম 5টা 51 থেকে 9টা 48, আর ভুবনেশ্বরের টাইম 6টা থেকে 9টা 58, পাটনার টাইম 6টা 5 থেকে 10টা 2-এর মধ্যে, কাঠমান্ডুর টাইম হচ্ছে 6টা 20 থেকে 10টা 16, চেন্নাইয়ের টাইম 6টা 20 থেকে 10টা 19-এর মধ্যে, নাগপুরের টাইম হচ্ছে 6টা 28 থেকে 10টা 25-এর মধ্যে, বৃন্দাবনের টাইম হচ্ছে 6টা 36 থেকে 10টা 32, নিউ দিল্লির টাইম 6টা 38 থেকে 10টা 34, হায়দ্রাবাদের টাইম 6টা 29 থেকে 10টা 27-এর মধ্যে, ত্রিবাদ্রমের টাইম হচ্ছে 6টা 32 থেকে 10টা 32, পম্বোর টাইম 6টা 20 থেকে 10টা 21, আর ব্যাঙ্গালোরের টাইম 6টা 31 থেকে 10টা 30-এর মধ্যে। আমাদের 7 তারিখে আমরা একাদশী পালন করছি এবং আমাদের পারণটা হচ্ছে 8 তারিখে। পারণের সময়ের মধ্যে আমাদের পালনটা করতে হবে। মুম্বাইয়ের টাইম 6টা 52 থেকে 10টা 50, আহমেদাবাদের টাইম হচ্ছে 6টা 54 থেকে 10টা 51, উদামপুরের টাইম হচ্ছে 6টা 48 থেকে 10টা 43। তো আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম, আপনারাও আমার সঙ্গে এতক্ষণ লাস্ট অবধি কষ্ট করে ধৈর্য ধরে থাকলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নমস্কার। Sun